রমজানের দ্বিতীয় দিন প্রথম শুক্রবার ছুটির দিনের সকালে ঈদ কেনাকাটায় রাজধানীর বিপণী বিতানে আসতে শুরু করেছেন ক্রেতারা। এই মুহূর্তে কেনাকাটার খবর জানাতে এলিফ্যান্ট রোড এলাকায় আছেন সহকর্মী ফরহাদুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, শেষ দিকের ঈদ শপিংয়ের ঝক্কি ঝামেলা অথবা ভিড় এড়াতে সাধারণ মানুষ শুরু থেকেই যে প্রচেষ্টাটি চালিয়ে থাকেন, শপিংটা সেরে ফেলতে চান। বিশেষ করে বাচ্চাদের শপিংটা আসলেই রমজানের শুরু থেকে শুরু হয়ে যায় এবং আমরা রাজধানীর বিভিন্ন যে শপিং মলগুলো আছে সেগুলোতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ ইতিমধ্যেই অর্থাৎ ঈদ শপিংয়ের প্রত্যাশী যারা, তারা কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছেন এবং অধিকাংশ মানুষই তাদের পরিবারের বাচ্চাদের জন্য তাদের প্রয়োজনীয় জামা, প্যান্ট, শার্ট তারা কিন্তু কিনছেন। আমরা এখানকার এই মুহূর্তে আছি ইস্টার্ন মল্লিকাতে। এখানে যেটি আসলে দেখতে পাচ্ছি, নতুন কালেকশন যেগুলো আছে সেগুলো বিক্রেতারা নিয়ে এসেছেন। এ দেখে যারা আসলে ক্রেতা তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করছেন। অন্যান্য বছরের তুলনায় এবছর নানান বাহারি কালেকশনে আসলে এই শপিং মলগুলো সেজেছে সেটি তারা বলছেন। এবং দামের ক্ষেত্রে আমরা কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। বিশেষ করে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর সব ধরনের পোশাকে, বিশেষ করে বাচ্চাদের পোশাকে দামের বেশ পরিবর্তন এসেছে। অন্তত 1-1.5 অর্থাৎ 10% মতন আসলে বলছেন যে দাম বেড়েছে। এবং এই ক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন যে তারা কিনতে হচ্ছে তাদের বেশি দামে, সে কারণে তারা আসলে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমরা ছিলাম এর আগে ব্যাগের দোকানে, সেখানেও মানুষজনের ভিড় দেখেছি। আমরা বাচ্চাদের জিনিসপত্রের দোকানেও দেখেছি ভিড়। এমনকি বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারাও কিন্তু শপিং ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। বাচ্চারা যেটি আসলে সবসময় করে থাকেন, শপিং করার ক্ষেত্রে তাদের আসলে বিশেষ যে নজর সেটি তারা প্রকাশ করে থাকেন। এবছর আমরা মানুষজনের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি, রমজানের শুরু থেকে আসলে ঈদ শপিং এর যে আনন্দ উদযাপন এবং ভাগাভাগি করে নেওয়া আনন্দ, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে ঈদ শপিং এর এই রমজান মাসের প্রথম শুক্রবারের সকালবেলার এই ছিল সবশেষ খবর। ঈদ কেনাকাটার সবশেষ খবরাখবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এলিফ্যান্ট রোডে।